জয় হিন্দ, জয় ভারত। নমস্কার, আমি চন্দন মণ্ডল, অল ইন্ডিয়া ড্রাইভার। তো দাদা ভাই, আমি এমপিতে ছিলাম, এমপির থেকে খালি করেই ইউপিতে আসলাম বেনারসে। তো এখন লোডফোড নেই, তো ঠান্ডা প্রচুর পড়েছে, যেই যাবো চান ফান করতে। তো এই ভিডিও দেখতে দেখতে দুদিন ধরে, 3-4 দিন ধরে আমি একটু অন্য প্রেশারে ছিলাম, তো আমি ভিডিও অত ফেসবুকে ছিলাম না। তো মদন মিত্র নাকি বলছে, দেখলাম পুরুষোত্তম রাম আমাদের ভগবান নাকি হিন্দু ছিল না। এবার মদন মিত্রকে কি বলতে হবে? মানে তৃণমূল যা বলবে সেটাই আমাদের মানতে হবে নাকি? হ্যাঁ, মানে মদন মিত্র জানে না যে এই কথাটা বললে অশান্তি সৃষ্টি হবে? এমনি বাংলাদেশে যা শুরু হয়েছে, যা করেছে, তারপরে হুমায়ুন কবি এই বাবরি মসজিদ নিয়ে যা করেছে, তাতে ইন্ডিয়ার মধ্যে হিন্দু মুসলিমের যে দূরত্ব সেটা কিন্তু চালু হয়ে গেছে। প্রচুর লোক আছে মানে ভেতরে ঢুকে গেছে যে মুসলিম দোকান থেকে কিছু কিনবো না, মুসলিমদের সাথে বিজনেস করব না, এটা কিন্তু শুরু হয়ে গেছে। তা আখেরে ক্ষতি কার হচ্ছে? আজকে আমরা আমাদের ইন্ডিয়া সরকার কোনোদিন কি মুসলিমদের কোনো, যে না সরকারি স্কুলে পড়া হবে না, না এই রাস্তা দিয়ে মুসলিম হাঁটতে পারবে না, না এই ট্রেনে মুসলিম উঠতে পারবে না, না এই প্লেনে মুসলিম উঠতে পারবে না, কোন পরিষেবার থেকে মুসলিম আমাদের বঞ্চিত আছে? সারা পৃথিবীর 57খানা মুসলিম কান্ট্রির মধ্যে যত সুরক্ষা আছে মুসলিম, তার থেকে বেশি মুসলিম আমাদের ইন্ডিয়ায় সুরক্ষা। কারণ আমরা সনাতনীদের সাথে এরা শান্তিতে আছে, এটা এদেরকে মানতে হবে। কারণ যারা চীনের মুসলিম আছে তাদেরকে দাড়ি রাখতে দেওয়া হয় না, টুপি পরতে দেওয়া হয় না, তারপরেও মুসলিম পাকিস্তান, বাংলাদেশ, কিছু তুর্কি ফুরকি, কিছু কিছু ছাগলের 3 নম্বর বাচ্চাও বললে মানে কম হবে আরো। মানে আমরা বট গাছ, ইন্ডিয়া বট গাছ, বট গাছের নিচে ছোট ছোট অনেক গাছ জন্মায়, বেঁচে থাকে। সেই বট গাছকে বলছে গোড়া থেকে কেটে দেবো, তার মানে এরা বেইমান। তো সেরকম হচ্ছে কি এই তৃণমূল পার্টিটা, মানে অশিক্ষিত, আনকালচার, মানে নিজেদের ক্ষমতার পাওয়ার দেখানোর জন্য এই তৃণমূল পার্টি গঠিত হয়েছে। তো সেটা আমরা বাঙালিরা বুঝতে পারিনি, ভেবেছিলাম যে বিরোধী হিসাবে ভালোই ফাইট দিচ্ছে। তো দেখলাম খাল কেটে আমরা কুমির নিয়ে আসলাম। খালে ছিল মাছ, ছোট ছোট জীবজন্তু, তো আমরা খালটা বড় করে নিয়ে আসলাম কুমির। সেটা আমরা দেখতে পেলাম যে বেঙ্গলের স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, কর্ম সবই শেষ। তো এবার হিন্দু নিধনের পালা শুরু হয়েছে। মুর্শিদাবাদে হিন্দু স্থানে থেকে হিন্দু বাড়িঘর ছাড়তে হয়েছে, এটা টিএমসি সরকারে দেখলাম। তারপরে হুমায়ুন কবি যেই বাবরি মসজিদ নিয়ে বিবাদ, সেই বাবরি মসজিদ নিয়ে এক লাফড়া। এ নিয়ে কী হবে বলা মুশকিল, এখনও তো কিছু হয়নি, এটা বড় কিছু হবে, প্রচুর ছেলেপেলে মরবে, সে হিন্দুর মরবে, সে মুসলিম মরবে, কারা মরবে মরবে মরবে, এটা হবেই, বলে দিলাম। আজকে মদন মিত্র এই কথাটা বলে, উনি কি একটা এমএলএ? উনি জানে না যে এই কথাটা বললে হিন্দুরা কতটা ছোট হবে?
হিন্দু ধর্মের উপরে কতটা খারাপ আচরণ করবে মুসলিমরা। তার মানে মদন মিত্র চাইছে যে হিন্দু মুসলিম ঝামেলা হোক, জেনে বুঝে কথাটা বলেছে। বাঙালি কবে যে রক্ত গরম হবে, কারণ আজকে ভাবছেন আমার হয়নি আমার হয়নি, যেদিনকে আপনার হবে সেদিন আর কেউ দাঁড়ানো থাকবে না পাশে। আজকে গোপাল মুখার্জি যদি ডাইরেক্ট অ্যাকশন না করতো তাহলে আজকে বাঙালির অস্তিত্ব থাকতো না। জিন্না যা স্কিম লাগিয়েছিল, কিচ্ছু বলার নেই। এবার আপনাদের হাতে, আপনারা যা করবেন করেন। আমি গাড়ি চালাই, সারা ইন্ডিয়া ঘুরছি 37 বছর, তো কম বেশি আমার নলেজ হিসাবে আমি এই কথাগুলো বললাম। তো 26-এর ভোটে কাকে কি করবেন আপনাদের হাতে, এই বলেই রাখছি। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।